আপনি কি কখনো এমন কারোর কথা শুনেছেন যে নিষিদ্ধ বিদ্যা শেখার জন্য নিজের জীবন পর্যন্ত ঝুঁকির মধ্যে ফেলেছিল? আজ আমি আপনাদের এমনই একটি ভয়ঙ্কর ঘটনার কথা শোনাব। এক তরুণের গল্প, যে অজানা শক্তির সন্ধানে গিয়ে প্রায় নিজের জীবনটাই হারাতে বসেছিল। আসসালামু আলাইকুম। সিক্রেট ভয়েস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ১৯৯৫ সালের কথা। ফরিদপুরের নবীননগর গ্রামের রাসেল নামের এক ২১-২২ বছরের তরুণ ছিল। তার ছিল এক অদ্ভুত নেশা, তন্ত্রমন্ত্র, ব্ল্যাক ম্যাজিক আর অলৌকিক শক্তির প্রতি প্রবল আকর্ষণ। গ্রামে গুঞ্জন ছিল পাশের কামারগাঁও গ্রামে কালাচান সন্ন্যাসী নামের এক তান্ত্রিক থাকে। লোকজন বলতো সে ভয়ঙ্কর ব্ল্যাক ম্যাজিক জানে। কেউ তার কাছে সাহায্য চাইতে যেত, কেউ উপকার পেত, আবার কেউ রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যেত। রাসেল সিদ্ধান্ত নিল সে এই বিদ্যা শিখবেই, কারণ ক্ষমতা আর অজানা জগতের প্রতি তার ছিল অদম্য আকর্ষণ। কালাচানের আস্তানা ছিল গ্রামের শেষ প্রান্তে, জঙ্গলের ধারে। জায়গাটা ছিল ভৌতিক, চারিদিকে ঘন গাছপালা, নির্জনতা আর একটি ভাঙা মন্দিরের ধ্বংসাবশেষ। রাসেল দ্বিধা নিয়ে দরজার সামনে দাঁড়াতেই ভেতর থেকে একটি কণ্ঠস্বর ভেসে এলো। কে এসেছিস? রাসেল ধীরে ধীরে বলল, আমি ব্ল্যাক ম্যাজিক শিখতে চাই গুরুজি। কালাচান কিছুক্ষণ রাসেলের চোখের দিকে তাকিয়ে রইল, তারপর হেসে বলল, এটা ছেলে খেলা নয়, এখানে ঝুঁকি আছে, জীবন দিতে হতে পারে। কিন্তু রাসেল একটুও পিছিয়ে গেল না। সে বলল, আমি সব কিছু করতে প্রস্তুত। শেষ পর্যন্ত কালাচান রাজি হল, তবে সে শর্ত দিল, আগে কিছু কঠিন পরীক্ষা দিতে হবে, তবেই বিদ্যা পাবি। রাসেল গম্ভীর মুখে রাজি হয়ে গেল। প্রথম কাজ ছিল কবরস্থান থেকে একটি মৃতদেহের পুরনো হাড় সংগ্রহ করা। রাসেল রাতের অন্ধকারে কবরস্থানে গিয়ে মাটি খুঁড়তে লাগল। কিছুক্ষণ পর অর্ধগলিত কিছু হাড় বেরিয়ে এলো। হাড়গুলো ধরার সাথে সাথেই আশেপাশে ঠান্ডা বাতাস বইতে শুরু করল। দূর থেকে একটি শেয়াল ডাক দিল। রাসেলের মনে হলো কেউ একজন তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে। সে ধীরে ধীরে পেছনে তাকালো, কিন্তু কিছুই দেখতে পেল না। ঠিক তখনই সে শুনতে পেল কেউ যেন খুব কাছে ফিসফিস করে বলছে, ফিরে যা। রাসেল দ্রুত হাড়গুলো নিয়ে সেখান থেকে পালিয়ে এলো। দ্বিতীয় কাজ ছিল শ্মশানে গিয়ে পোড়া লাশের ছাই আনা। রাসেল মাঝরাতে শ্মশানে পৌঁছাল। বাতাসে পোড়া কাঠের গন্ধ ছিল, চারিপাশ ছিল একেবারে নীরব। ছাই সংগ্রহ করার সময় সে অনুভব করল তার পাশে কেউ বসে আছে। সে ধীরে ধীরে মাথা তুলে তাকাল। একটি কালো ছায়া। আলো কম থাকায় মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছিল না। রাসেল বলল, কে ওখানে? কোনো উত্তর এলো না, কিন্তু ছায়াটা ধীরে ধীরে তার দিকে তাকাল। আর তখনই সে দেখল ওটা মানুষ নয়। ওই ছায়ার মুখে কোনো নাক মুখ ছিল না, কেবল দুটো আগুনের মতো চোখ। রাসেল আতঙ্কে পাগলের মতো দৌড় দিল। কোনো মতে পালিয়ে এসে সে আবার কালাচানের সামনে দাঁড়াল। কালাচান হেসে বলল, ভয় পেয়েছিস? রাসেল বলল, আমি প্রস্তুত, এবার আমাকে শেখান। তান্ত্রিক তখন একটি বিশাল কালো মোমবাতি জ্বালালো। সারা ঘর অদ্ভুত কালো ধোঁয়ায় ঢেকে গেল। তারপর সে বলল, আজ থেকে তুই এক নতুন পথের যাত্রী, কিন্তু শেষ পরীক্ষা এখনো বাকি আছে। সে রাসেলের হাতে একটি ছুরি দিল আর বলল, এবার নিজের রক্ত দে। রাসেল দ্বিধাগ্রস্ত হয়ে ছুরিটা হাতে নিল। ঠিক তখনই আবার সেই ফিসফিসানি। চারিপাশে যেন হাজারো কণ্ঠ তার নাম ধরে ডাকছে। কেউ বলছে, ফিরে যা। কেউ আবার বলছে, আর ফিরতে পারবি না। হঠাৎ বাতাসের মধ্যে দুটি আগুনের মতো চোখ ভেসে উঠল। তারপর দেখা গেল একটি ভয়ঙ্কর বিকৃত মুখ, চামড়াহীন রক্তাক্ত জওয়াল, গর্তের মতো গভীর চোখের কোটর আর বিকট একটি হাসি। মুখটা ধীরে ধীরে রাসেলের দিকে এগিয়ে আসছে,
রাসেল আতঙ্কে ছুরি ফেলে দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করল, কিন্তু কয়েক কদম যেতেই তার শরীর অবশ হয়ে গেল। চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল। রাসেল যখন জ্ঞান ফিরে পেল, তখন সে তার নিজের ঘরে। তার পাশে মা, বাবা, ভাই সবাই আতঙ্কিত মুখে দাঁড়িয়ে আছে। মা কাঁদতে কাঁদতে বলল, বাবা, তুই কেমন আছিস? আল্লাহর রহমতে তুই ফিরে আসছিস। রাসেল বিস্মিত হয়ে বলল, আমি এখানে কিভাবে এলাম? তার বাবা বললেন, রাতের বেলা হঠাৎ আমাদের দরজায় বিকট শব্দ হলো। দরজা খুলতেই দেখি তুই চিৎকার করে উঠলি, তারপর একদম অজ্ঞান হয়ে পড়লি। রাসেল স্তব্ধ হয়ে গেল। তার মাথায় শুধু একটাই প্রশ্ন ঘুরছিল, সে তো ছিল তান্ত্রিকের আস্তানায়। এত দূরের পথ সে কিভাবে অজ্ঞান অবস্থায় এখানে এলো? গ্রামের কেউই এর ব্যাখ্যা দিতে পারল না। সেই রাতের পর থেকে রাসেল আর কখনো ব্ল্যাক ম্যাজিকের কথা মুখেও আনেনি। সে প্রায়ই ঘুমের মধ্যে আতঙ্কে জেগে উঠত, চিৎকার করে বলতো, দুই আগুনের চোখ তার দিকে তাকিয়ে আছে। কয়েকদিন পর জানা গেল কালাচান সন্ন্যাসী হঠাৎ করেই গ্রাম ছেড়ে পালিয়েছে। অনেকে বলল সে কোনো শক্তির কাছে হেরে গেছে। রাসেল আর কখনো সেই অভিশপ্ত পথের দিকে পা বাড়ায়নি। গ্রামের মানুষ আজও বলে, অন্ধকারের পথে পা দিলে সেই অন্ধকার একদিন ফিরেও আসে। আপনি যদি এমন আরও রহস্যময় ও ভয়ঙ্কর ঘটনা শুনতে চান, তাহলে সিক্রেট ভয়েস চ্যানেলের সাথে থাকুন। ভিডিওটি লাইক দিন আর আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। পরবর্তী ভয়ঙ্কর ঘটনাটি নিয়ে আবার দেখা হবে খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন, সতর্ক থাকুন।